সিলেটে থামছে না হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল। সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় এ রোগে উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২ জন। এ নিয়ে বিভাগের মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। বিস্তারিত জানাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, টিকা দেওয়ার পরেও বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা, কি বলছেন আসলে চিকিৎসকরা? রাত্রি এই যে ঈদের মৌসুম চলছে, কিন্তু ঈদের মৌসুমেও এই হাম আক্রান্ত রোগী এবং তাদের স্বজনদের যে আর্তনাদ সেটি থামছে না। আপনি যেমনটি বলছিলেন, আসলে এই ২৪ ঘন্টার চিত্র তেমনই। আরও ২ জন শিশু কিন্তু মারা গেছেন এবং এই হাসপাতালে গত ২৪ ঘন্টায় একজন মারা গেছেন। পাশাপাশি শহীদ আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখানে আরেকজন শিশু মারা গেছেন এবং সব মিলিয়ে ৬০ জন শিশু কিন্তু এই মুহূর্তে না ফেরার দেশে চলে গেছেন, অর্থাৎ তারা মারা গেছেন এই হামের উপসর্গ নিয়ে। এবং আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, এই যে ঈদের দিনের চিত্র, ঈদের দিন কিন্তু ৩০ জনের বেশি রোগী শুধুমাত্র হাম নিয়ে ভর্তি হয়েছে শুধুমাত্র ঈদের দিন, এবং ঈদের পরদিন অর্থাৎ গতকালও কিন্তু আমরা দেখেছি ৪০ জনের বেশি রোগী ভর্তি হয়েছে এবং আজকেও নতুন রোগী ৪১ জন কিন্তু গত ২৪ ঘন্টায় নতুনভাবে ভর্তি হয়েছে। এবং সিলেটের বিভিন্ন হাসপাতালে এই মুহূর্তে কিন্তু ২৩৭ জন রোগী কিন্তু এই মুহূর্তে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। এবং আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন টিকা নেওয়ার পরও এটির সংক্রমণ বৃদ্ধির ব্যাপারে, আসলে টিকা নেওয়া হলেও এটির কার্যকারিতা পেতে বেশ সময় লাগে এবং যেসব শিশুরা আসলে টিকা নেওয়ার মতো তাদের বয়স যেমন ৬ মাসের নিচে যারা, তারা আসলে টিকা নিতে পারছে না এবং তারা অপুষ্টিজনিত কারণে বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে কিন্তু তারা মৃত্যুবরণ করছে। বিশেষ করে যদি আমি বলি কয়েকটি রোগের কথা, সেক্ষেত্রে বলতে হয় হৃদরোগ, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস সহ নানা রোগের জটিলতা নিয়ে মারা যাচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে আমরা দেখেছি, আমরা ঈদের দিনও এখানে আসছিলাম, যে মানুষের যে আর্তনাদ, সেই ঈদের দিনও কিন্তু তাদের মনে একটু সুখ বা শান্তি বা আনন্দ কোনো কিছুই ছিল না। কারণ এখানে সন্তান হারানোর বেদনা যে কেমন এই হাসপাতালে আসলে আসলে বোঝা যায়। এবং হামে ছটফট করা শিশুরা, তাদের আসলে কষ্ট বা এটা আসলে সাধারণভাবে নেওয়ার মতো নয়। আর চিকিৎসকরা যেটি বলছেন, তারা আসলে আপ্রাণ চেষ্টা করছেন এবং আমরা দেখেছি ঈদের এই মৌসুমেও তারা কিন্তু ছুটি না নিয়ে অনেকেই কিন্তু কর্তব্য চালিয়ে যাচ্ছেন, ডিউটি করছেন। তারা বলছেন যে আসলে একটি শিশুকেও যদি বাঁচানো যায়, সেক্ষেত্রে তাদের সফলতা বা মানুষের জন্য যদি একটু উপকার করা যায়, সেটি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে দুঃখের যে খবর সেটি হচ্ছে কিন্তু সিলেটে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না এই হামে আক্রান্তদের মৃত্যু। তো পুষ্টিহীনতা সহ বিভিন্ন কারণে কিন্তু এটি রয়েছে। তো এই ছিল আমার কাছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সর্বশেষ খবর। হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সন্দীপন শুভ। এদিকে ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলছে। সকাল ৮টা পর্যন্ত গত ৩৬ ঘন্টায় হামে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত প্রাণহানি ১৭। এ নিয়ে আরও জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন মুজিবুর রহমান শিপন। হামের সংক্রমণ তো দিন দিন বেড়েই চলছে, কি বলছেন চিকিৎসকরা এবং রোগীর স্বজনরা? আপনি জানেন যে ফরিদপুরের হামের রোগী কিন্তু হাম শুরুর পর থেকে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে ১৭ জন মারা গেছে, এমনকি আমাদের জানিয়েছেন ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয় থেকে। তো আপনাদের বলে রাখি যে ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান যেটা আমাদেরকে বারবার বলছে, গণমাধ্যমকে বলছে, বিভিন্নভাবে প্রচার করছে যে হামের উপসর্গ দেখা মাত্রই অভিভাবকগণ দ্রুত স্বাস্থ্য কেন্দ্র বা চিকিৎসকের পরামর্শ নেওয়ার ব্যাপারে তিনি কিন্তু গুরুত্ব করেছেন। আমি কথা বলেছিলাম ফরিদপুরের শিশু বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল্লাহ আল ফাহাদের সঙ্গে। তিনি বলেছেন যে আমাদের কাছে যে রোগীগুলো আসে একদম 11th আওয়ার, অর্থাৎ শেষ মুহূর্তে কিন্তু শিশুদেরকে তার অভিভাবকরা নিয়ে আসে, যেখানে কিন্তু আমরা সেই সময় তাদেরকে রিসিভ করতে পারি না, মানে বিপদমুক্ত করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে তাদের একটি দাবি হচ্ছে হাম নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই অভিভাবকদের, তবে সময় মতো যদি চিকিৎসকের পরামর্শ এবং স্বাস্থ্যবিধি মেনে যদি চলতে পারে, সেক্ষেত্রে হয়তো এই প্রাণহানি বা সমস্যা থেকে অনেকটাই লাঘব করা সম্ভব হবে, এমনটি বলেছেন। আমি আপনাকে একটি পরিসংখ্যান দিতে চাই যে গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলেছেন যে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে, সরকারি বিশেষ করে সরকারি হাসপাতালে ৪৫ জন নতুন শিশু কিন্তু ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে, এবং এই একই সময় কিন্তু ৯৩ জন রোগী কিন্তু সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে, এমনটি বলেছেন। তো জেলা সিভিল সার্জন যেটি বলেছেন যে হঠাৎ করে ঈদের পরে হামের আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হিসেবে তারা বলছেন যে যেহেতু ফরিদপুর বা আশেপাশের জেলাগুলোতে, ঢাকা বা রাজধানী সহ বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে বাড়িতে, সেই কারণে হয়তো তাদের মধ্যেই হামের প্রাদুর্ভাব ছিল। তারা হয়তো হসপিটালগুলোতে ভর্তির বাড়ছে, বিধায় পরিসংখ্যানটা বৃদ্ধি পেয়েছে, এমনটি বলেছেন। তো তাদের বক্তব্য হচ্ছে যে হাম নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কারণ না হয়ে সময় মতো চিকিৎসকের পরামর্শ যদি আমরা নিতে পারি এবং
স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি, সেক্ষেত্রে হাম থেকে প্রতিরোধ করা সম্ভব। আমি ফরিদপুর মেডিকেল কলেজ, ফরিদপুর জেনারেল হসপিটাল এমনকি বলমারী হসপিটালে আমি খোঁজ নিয়েছি এবং সেখানে দেখেছি যে যেসব রোগী ভর্তি আছে তাদেরকে কিন্তু সরকারিভাবে যে সহযোগিতা করার কথা, যে চিকিৎসা ব্যবস্থাপত্র, চিকিৎসা সরঞ্জাম দেওয়ার কথা, তা কিন্তু পর্যাপ্ত আছে এবং তা কিন্তু দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু আমি নিজেই দেখেছি। এবং পাশাপাশি স্বাস্থ্য বিভাগ থেকেও কিন্তু সরকারি যে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য যে মহাপরিচালক দপ্তর যেটি রয়েছে, সেখান থেকেও কিন্তু হামের ব্যাপারে বারবার স্বাস্থ্য বিভাগের জেলা পর্যায়ে যারা কর্মকর্তা কর্মচারী তাদেরকে কিন্তু নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা কিন্তু তারা ঠিকঠাক মতো পালন করছে, এমনটি বলেছেন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান। তিনি বলেছেন যে আমাদের কাছে কোনো রকম ঘাটতি নেই এবং সরকারি থেকেও কোনো রকম যা আমরা যখন যেটা চাচ্ছি সেটা কিন্তু আমরা পাচ্ছি। হাম পরিস্থিতির খবর জানাতে ফরিদপুর থেকে যুক্ত ছিলেন মফিজুর রহমান শিপন।